আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, রাইজেস ইসলামিক পরিবেশিত খুশ আমদেদ মাহে রমজানের আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রমজান মাসে দান সদকা। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অন্য সময় দান সদকা করে থাকি, তবে রমজান মাসের দান সদকার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রমজান মাসে আপনি দান সদকা করলে এর সওয়াবের পরিমাণ অনেক গুণ, বলা হয়েছে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, দান সদকা আসলে আমরা কিভাবে করব সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। আসলে দান সদকার প্রেক্ষাপটটা বলে বোঝানো যাবে না। যখন যার যা দরকার তাকে তা দিয়ে দিলেই এটা আসলে উত্তম হয়। যেমন ধরুন, কোনো ব্যক্তি খুবই ক্ষুধার্ত, আপনার সাধ্য অনুযায়ী তাকে আপনি খাবার দিন, এটাও এক প্রকার দান। তারপরে হচ্ছে কোনো ব্যক্তির অর্থের খুবই প্রয়োজন, এখন আপনার সামর্থ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করুন, এটাই একটা দান সদকা। তারপর কোনো ব্যক্তি, আপনার আশেপাশে এমন ব্যক্তি রয়েছে যার আপনার ছেলে হোক মেয়ে হোক বিবাহ দিতে পারছে না, আপনার সাধ্য রয়েছে, আপনি তাকে কিছু সাহায্য করলেন আর্থিক, সে আপনার এই আর্থিক সাহায্য নিয়ে তার মেয়ের বিবাহ দিল, এটাও এক প্রকার দান সদকা। যেমন ধরুন, কোনো ব্যক্তি রোজা রেখেছে কিন্তু ইফতার করার মতো তার সামর্থ্য নেই, অর্থাৎ সামর্থ্য থাকলেও যেই পরিমাণ ইফতার প্রয়োজন, অর্থাৎ পরিতৃপ্তি সহকারে তার যে পরিমাণ খাবারের প্রয়োজন, এতটুকু তার কাছে নেই। আপনার পকেটে পয়সা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি আপনার সাধ্য মতো এই ব্যক্তিকে পরিতৃপ্তি সহকারে ইফতার করান, এটাও এক প্রকার দান সদকার মধ্যে পড়ে। তো আসলে রমজান মাস চলে গেলে আমি দান সদকা করবো, ঠিক আছে, কিন্তু এর সওয়াবটা এই রমজান মাসের মতো আমরা পাবো না, এর কম হয়ে যাবে। তো আমরা যারা পারি ইনশাআল্লাহ এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে হবে, দান সদকাটা আপনি প্রথমেই যাদেরকে করা উচিত তারা হলো আপনার একেবারে নিকট আত্মীয়, অর্থাৎ আপনার পরিবার পরিজনের মধ্যে যাদের আপনার অর্থর অভাব রয়েছে, বা কেউ হয়তো বা আপনার প্রতিবন্ধী থাকতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা আপনারা সেটা বুঝতে পারবেন। তো যার যে সমস্যাগুলো রয়েছে আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, এটা এক প্রকার উত্তম দান সদকা বলা হয়েছে। এবং আরও একটি বিষয় রয়েছে, আপনার আশেপাশে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেখানে নামাজ কালাম হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে এতিম অসহায় দরিদ্র বাচ্চারা রয়েছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে দান সদকা করার চেষ্টা করুন, তাহলে এর বিনিময়ে আপনি উত্তম জাযা পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দান সদকাগুলো খুব তাড়াতাড়ি কবুল করেন। কিন্তু আমরা এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শকবৃন্দ, একটি কথা না বললেই নয়, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।